আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে দেখাবো আপনাদেরকে নেট কাপড় দিয়ে কিভাবে জামা তৈরি করতে হয় ভিতরে কাপড় দিয়ে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর একটা জামা এবং সাথে ওড়না, জামা এবং ওড়না আমি নেট কাপড় দিয়ে রেডি করেছি। দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। চুরি খাতা দিয়েছি, দেখেন হাতাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, হাতার আগে সামনে আমি একটা টিপ বোতাম ব্যবহার করেছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ হাতাটা। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। এই যে দেখেন, এই জামার কাটিং এবং সেলাই দুটোই আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন জামাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে এই যে দেখতে থাকেন। ওই যে দেখেন, ভিতরে আমি কালো সুতি কাপড় ব্যবহার করেছি আর বাহিরে নেট কাপড়। আপনারা কিভাবে ঘরে বসে নেট কাপড় তৈরি করতে পারবেন দেখেন, একদম ইজিলিভাবে। খুব সুন্দর একটা জামা হয়েছে মাশাআল্লাহ, সাথে ওড়নাও আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগেও আমি একটা ভিডিও লেহেঙ্গার দিয়েছিলাম, নেট কাপড়ের লেহেঙ্গার ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটাতে যতগুলো আপু আমাকে প্রশ্ন করছে আমি সবার উত্তর দিয়েছি। এই যে দেখেন ওড়নাটা আমি কত সুন্দর করে রেডি করছি। ওড়নার সাইডে আমি টার্সেল ব্যবহার করছি জামার কাপড়ের থেকে। আপনাদেরকে কাটিংটা দেখলে বুঝতে পারবেন যে আমি ওড়নার সাইডে যে নিচে কুচিগুলো ব্যবহার করছি, ওই কাপড়টা আমি কোথায় থেকে বের করেছি এই কাপড়টাও দেখতে পারবেন। এই যে এই কুচিটা জামার, আর ওড়নার নিচে যে কুচিটা, এই কুচির কাপড়টা আপনারা দেখতে পাবেন আমি জামার কাপড় থেকে। এখন দেখেন কাটিংটা দেখেন আমি কিভাবে কাটিংটা করেছি। এই যে দেখেন, আমি প্রথমে ফুডের মাপটা নিয়েছি। ফুডের মাপটা নেওয়ার পরে তারপরে আমি বগলের মাপটা নিয়েছি। এই যে দেখেন, ফুট যত তার 6 ইঞ্চি বেশি নিয়েছি আমি বগলের মাপ। আর এখন দেখেন আমি লাইনটা সোজাসুজি করে দিয়েছি। এখন আমি বডির মাপটা নেব। এটা তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়েন। শুধু দেখেন, ফলো করেন আমি কিভাবে কাটিংটা করতেছি। এভাবে সেম এভাবে কাটিং করলে আপনারা আপনার মাপ মতো কাটিং করলে মাপ, এই যে দেখেন প্রসেসটা একই রকম থাকবে, শুধু মাপটা এদিক সেদিক হবে। হয়তো আপনাদের একটু কম লাগতে পারে বা একটু বেশি হতে পারে মাপ। আমি তো এখানে আমার যতটুকু মেজারমেন্টের দরকার আমি অতটুকু নিয়েছি। এই যে দেখেন, আমি এটার মধ্যে মানে এটা হলো বডির অংশ থেকে আমি নিচে যে সাইড পাড়া হয় হিপের মাপটার মধ্যে, আর বডির আর হিপের মধ্যে যে অংশটা থাকে এই অংশটার মধ্যে আমি আপনার এই যে জামার শেপটা উড়াইতেছি। হিপ আর বডির মধ্যে যতটুকু জায়গা, এই জায়গাটা আমি 2 ভাগ করে একদম মধ্যস্থল থেকে আমি জামার ফিটিংয়ের মাপটা, যে শেপটা থাকে শেপের মাপটা নিচ্ছি। এখন দেখেন আর্মহোলের মাপটা আমি নিয়েছি। আমি যতটুকু আর্মহোল নিয়েছি তার অর্ধেকের মধ্যে আমি রাউন্ডটা তৈরি করছি। এখন দেখেন আমি এই যে জামার সুতি কাপড়টা কাটিং করতেছি। এর সেম এইটার মতো এই নেট কাপড়টা, নেট কাপড়ের উপরে বসিয়ে তারপরে আমি নেট কাপড়টা কাটিং করব। যার জামা আমি সব ভিডিওতে বলি যে যত সুন্দর করে আপনার আস্তরটা কাটতে পারবেন বা ভিতরের ফলস কাপড়টা কাটতে পারবেন, তার জামা তত সুন্দর হবে। জর্জেট কাপড়ের বেলাও নেট কাপড়ের বেলাও আমি আমার এই চ্যানেলে দেখবেন অনেকটি জর্জেট জামার সেলাই আছে। আমি সেম এভাবে আস্তরটা আগে সুন্দর করে কেটে তারপরে আমি নেট কাপড় আস্তরটা কেটে তারপরে আমি আস্তরটা, এই যে দেখেন
উপরে নেটের উপরে নেটটা আমি 4 ভাঁজে ভাঁজ করে তারপরে এই যে দেখেন সেম টু সেমভাবে আমি নেটের উপরে কাপড়টা বসিয়ে দিয়েছি। নিচে দা আমি 4 ইঞ্চি জায়গা খালি রাখছি। এই যে দেখেন এখন যে জামার উপরের অংশটা কাটিং করতেছি মূলত এই কাপড়টা দিয়ে আমি ওড়নার সাইডে যে কচিগুলা ব্যবহার করেছি এই হালি নেটটা দিয়ে। এই যে দেখেন কত সুন্দর করে আমি জামাটা কাটিং করে ফেলেছি। আমি আস্তর থেকে 4 ইঞ্চি বেশি রাখছি জামার লম্বাটা, আর আস্তরটা আমি 4 ইঞ্চি কম রাখছি, কারণ জামার নিচে অনেক গর্জিয়াস কাজ, যার জন্য আমি নিচে 4 থেকে 5 ইঞ্চি ফাঁকা রাখায়। এখন দেখেন আমি হাতাটা কাটিং করতেছি। হাতাটা হলো আমি মূলত এখানে ছুরি হাতা ব্যবহার করতেছি। ছুরি হাতার জন্য আমি এখানে 24 ইঞ্চি লম্বা নিয়েছি হাতার কাপড়টা। আমি হাতার মধ্যে পায়ের ব্যবহার করব না, শুধু নেটটা ব্যবহার করব। এই নেটটার মধ্যে কাজও আছে, সিকোয়েন্সও আছে। দেখেন 24 ইঞ্চি লম্বা রেখেছি হাতাটা, কারণ কি হলো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি সেলাই যাবে সামনে, হাতার সামনে দাম সেলাই যাবে বা মোহরের দিক দিয়ে গিয়ে আমার 22 ইঞ্চি থাকবে, তাই লম্বা হইব, লম্বা হাতাটা সুন্দর হবে। এখন দেখেন আমি জামাটা আস্তরটার সাথে লাগিয়ে পিন বসিয়ে এই যে দেখেন জামাটা এক পাট করে আমি আস্তরটার সাথে ফিটিং করে এখন আমি প্রথমে আমি পুড়েতে সেলাইটা ধরছি। দেখেন আমি গলা কিন্তু কাটি নাই, আমি পুড়েতে সেলাইটা ধরছি। এই পুড়ের থেকে সেলাইটা ধরে ওখান দেখেন আমি বগলের সাইড দিয়ে আসতেছি। এক নেট কাপড়টার সাথে আস্তরটা আমি ফিটিং করে পিন দিয়ে আটকে, দেখেন আমার কাপড়ের মধ্যে অনেকগুলা পিন আছে, পিন দিয়ে আটকে আমি সেম টু সেম আস্তরটার সামান্য উপরে দিয়ে আমি নেট আর আস্তরটা একসাথে লাগিয়ে যে দেখেন সেলাইটা করতেছে। আমি পুরোটা জামা এইভাবে সেম টু সেম মানে চতুর্দিক দিয়ে শুধু নিচের গের অংশটা বাকি রেখে পুরাটা আমি আটকিয়ে তারপরে এই যে দেখেন আমি আগে পিছনের পাটের গলাটা রেডি করতেছি। পিছনের পাটে আমি ছোটো গলা দিয়েছি 4 ইঞ্চি গোল গলা, আর সামনের গলাটা একটু ডিজাইন হবে। কালো কাপড় তো তাই বোঝা যায় না। এই যে দেখেন আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু ফুটিটা উল্টানোর পরে যেমন কুচকে না থাকে। এই যে দেখেন আমি উপরে দিয়া পট্টিটা উল্টিয়ে তারপরে উপরে দিয়ে আমি একটা সাপ সেলাই দিয়ে দিছি। এভাবে আমি সামনের পাটটাও রেডি করি, রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দুনোটা পাট একসাথে অ্যাটাচ করে। এই যে দেখেন আমি সামনের পাটের পট্টিটা এই যে দেখেন আমি শেপ হালকা হালকা কাট করে নিচ্ছি। কাট করার পরে এই যে দেখেন আমি দুনোটা একসাথে করে এই যে ছোটো ছোটো টিপস হলো, এই যে দেখেন আমি গলাটা যেমন বলে না যায় আমি কিন্তু মেশিনের সাইডে একটু ঘষা দিয়ে নিছি। এখন দেখেন আমি হাতাটা রেডি করতেছি। এই যে দেখেন হাতার ভিতরে যে আমরা ফলসের কাপড়টা 5 ইঞ্চি দিছি, এই 5 ইঞ্চি কাপড়টারে আমি নেট কাপড়ের সাথে অ্যাটাচ করে তারপরে আমি জামার মধ্যে ফিটিং করব। যে দেখেন আমি জামার কাজ কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে, আমি জামাটা ফিটিংটা শুধু রয়েছে বাকি। আমি পুরোটা নেট আস্তর একসাথে আটকিয়ে তারপর আমি গলাটা রেডি করে এখন আমি হাতাটা করতেছি, কারণ হাতাটা আমি একসাথে জামার সাথে হাতাটা অ্যাটাচ করে তারপরে আমি